জগন্নাথ মহাপ্রভুর সর্বাধিক প্রিয় হল শ্রী গীত গোবিন্দ, যা রচনা করেছিলেন শ্রী জগন্নাথ দেবের অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণব কবি জয়দেব। শ্রিত কমলা কুচ মণ্ডল হে, ধৃত কুণ্ডল হে, কলিত ললিত বনমাল, জয় জয় দেব হরে হে, জয় জয় দেব হরে হে, জয় জয় দেব হরে। দীনমণি মণ্ডল মণ্ডন হে, ভবখণ্ডন হে, মুনি জন মানস হংস, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। কালীয় বিষধর গঞ্জন হে, জনরঞ্জন হে, যদুকুল নলিন দীনেশ, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। মধুমোর নর কবি নাশন হে, গরুরাশন হে, সুরকুল কেলি নিদান, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। অমল কমল দল লোচন হে, ভবমোচন হে, ত্রিভুবন ভবন নিধান, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। জগন্নাথ মহাপ্রভুর এই গীত গোবিন্দ এত প্রিয়, আজও জগন্নাথ দেব শয়ন করবার পূর্বে এই গীত গোবিন্দ শ্রবণ করে তিনি শয়ন করেন। প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরের এই নিয়ম আছে, রাতে বড় শৃঙ্গার হয়, ফুল সজ্জা, ফুলের সুন্দর করে শৃঙ্গার করা হয়, আর তখন ঠাকুরজিকে এই গীত গোবিন্দ শ্রবণ করানো হয়। দেব দাসী বৃন্দ ঠাকুরকে গীত গোবিন্দ শ্রবণ করান, আর জগন্নাথ মহাপ্রভু এই মধুর মধুর গীত শ্রবণ করে তিনি নিদ্রিত হন। এই নিয়ম শুধু জগন্নাথ মন্দিরে নেই, বদ্রীনাথ এবং দ্বারকানাথ ধামেও প্রত্যেক দিন শয়ন দেওয়ার সময় ঠাকুরজিকে গীত গোবিন্দ শ্রবণ করিয়ে শয়ন দেওয়া হয়। যারা শ্রী ভগবানের গৃহে অর্চনা করেন, সেবা করেন, তাদের কাছেও আমার এই অনুরোধ, আপনারা ঠাকুরজিকে রাতে শয়ন দেওয়ার সময় এই গীত গোবিন্দ শ্রবণ করিয়ে শয়ন দিন। যদি পুরো মুখস্থ নাও থাকে, অন্তত 2-4 লাইন মুখস্থ করে নিয়ে
আর নিয়ে ঠাকুরজিকে যেমন কণ্ঠ হোক না কেন, সুর থাকুক কিংবা নাই বা থাকুক, ঠাকুরজিকে শ্রবণ করা ও হৃদয়ের ভাব দ্বারা তোর ঠাকুর তো বড় প্রসন্ন হয়ে যাবেন। আচ্ছা, এই গীত গোবিন্দ জগন্নাথ দেবের এত প্রিয় কিসের জন্য? শ্লোকগুলি, কীর্তনটি সংস্কৃত শ্লোকে রচিত। তো এই জগৎ সংসারে তো সংস্কৃত শ্লোকে কত কত শ্লোক আছে, কত কত কীর্তন আছে। তো ঠাকুরজি তো এত প্রিয় ন, যা গীত গোবিন্দ যত প্রিয়। এই গীত গোবিন্দের প্রিয়তার কারণ হলো তার সংস্কৃত লেখনী নয়, বরং সংস্কৃত লেখক বৈষ্ণব কবি জয়দেব। এই জগৎ মাঝে কেউ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তবে সেই ব্যক্তির সমস্ত বস্তু তার প্রিয় লাগে, তার ভালো লাগে, লাগে না? কিন্তু এ জগতে কেউ যদি কাউকে ভালো না বাসে, তার ভালো বস্তু দেখলেও তো তার চোখে জ্বালা করে, হয় না? দেখুন, ঘরে স্বামী স্ত্রী পুত্র কন্যা নিয়ে কত আনন্দ করে থাকে। কোনোদিন যদি স্ত্রী রান্না করতে করতে রান্নায় লবণ দিতে ভুল হয়ে যায়, তবে স্বামী কি তাকে অনেক বকাবকি দেয়? কিংবা আপনাদের বকা দেয় নাকি? বকা দেয়? বকা দেয় না। যদি প্রকৃত ভালোবাসে তখন বলে, দেখো তো বেশ মধুর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরে সবাই যদি মুখে তুলে নাও নেয়, অন্তত স্বামী মুখে তুলে নেয় না, খুব সুন্দর হয়েছে, কারণ এই প্রীতির বন্ধন। ঠিক সেই প্রকার জগন্নাথ দেব এই লেখনী তার এত প্রিয় এই কারণে, কারণ তিনি জয়দেবকে তার হৃদয় মাঝে রাখেন। জয়দেব কবি তার অত্যন্ত প্রিয়, তাই তার লেখনী গীত গোবিন্দ অতি প্রিয়। আচ্ছা, এই জয়দেব কবিকে, তার কি পরিচয়? কবি জয়দেবের পিতার নাম ভোজদেব, মায়ের নাম বামাদেবী। বীরভূম জেলার কেন্দুবিল্ল নামক গ্রামে তার জন্ম। সালটি ছিল 1110 খ্রিস্টাব্দ। সংসারে বড় অভাব, পিতামাতার সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এমন দুঃখের দারিদ্রতার মধ্যে বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীপাদের জন্ম। শৈশব থেকেই তিনি ছিলেন পরম মেধাবী, পরম বুদ্ধিমান। তিনি যেমন ছিলেন লেখাপড়ায় পারদর্শী, তেমনি ছিলেন সঙ্গীত চর্চায় পরম জ্ঞানী। ছোটবেলা থেকে তিনি রাগ রাগিনীর ওপর শিক্ষা গ্রহণ করতেন। মধুর থেকে মধুরতম তার কণ্ঠস্বর, কণ্ঠধ্বনি। আর বাল্যকাল থেকে ঠাকুরজিকে তিনি ভক্তি ভরে নিজে ছেলেবেলায় মনের আনন্দে পদ রচনা করতেন আর গেয়ে গেয়ে ঠাকুরকে শোনাতেন। এ তার ছোটবেলার ব্রত ছিল। সর্বদা শ্রীকৃষ্ণের কীর্তনে বিভোর থাকতেন, সর্বদা ভগবানের রূপ মাধুর্য, গুণ মাধুর্য লেখনীতে ব্যস্ত থাকতেন। যখন এই বৈষ্ণব কবি জয়দেবের বয়স 12 বছর, হঠাৎ তার পিতামাতার মৃত্যু হয়ে যায়। পিতামাতা হারা হয়ে আজ জয়দেব গোস্বামীপাদ মনে মনে স্থির করলেন, এ জগৎ সংসারে কেউ আপন নয়, যার সময় হবে সে তো চলে যাবে। আমি মিছে মায়ার জন্য কেন পড়ে আছি? আমি কেন আমার প্রিয় নাথ জগন্নাথের চরণে যাই না? এদিকে তার পিতা গ্রামে অনেক ঋণী ছিলেন। সেই ঋণের দায়ে ভিটে মাটির সমস্ত কিছু বিক্রি করতে হলো জয়দেব গোস্বামীপাদের। সমস্ত বিক্রি করে পিতার ঋণের কর্জা তিনি মেটান। এই জগৎ সংসারে যার কেউ নেই, তার তো জগন্নাথ আছে। এই জগৎ মাঝে মানুষ বলে আমি তো অনাথ। আরে যার পিতামাতা মরে যায় সে অনাথ হয় না। যে ভগবান শ্রী জগন্নাথকে নাথ করতে পারেনি সেই অনাথ। পিতামাতা তো দুদিনের, আজ আছে কাল নেই, তো যাবেই যাবে।
সনাত তো সেই যার নাম জগন্নাথ। ভক্তগণ, জগন্নাথকেই জীবনে একমাত্র নাথ করে জয়দেব গোস্বামী পাদ নীলাচল পুরীধামের উদ্দেশ্যে রওনা হলেন। তার জীবনে এক ব্রত করে নিলেন যে তিনি এ জগৎ সংসারে কোনো বস্তুতে, মায়ার বস্তুতে আসক্ত প্রবণ হবেন না, যার কারণে খুব দৃঢ়চিত্তে তিনি বৈরাগ্যকে অবলম্বন করতেন। তিনি যে বৃক্ষের তলে এক রাত শয়ন করতেন, দ্বিতীয় রাত সেই বৃক্ষের তলে থাকতেন না। কেন? কারণ ওই বৃক্ষের তলে থাকতে যদি তার আসক্তি হয়ে যায়, যার কারণে এক রাত তো এক বৃক্ষের তলেই থাকতেন, দ্বিতীয় রাত তো দ্বিতীয় বৃক্ষের তলে, আর মুখে সদা সর্বদা জগদীশের গুণকীর্তন। এই প্রকারে জগন্নাথ মহাপ্রভুর গুণগান গাইতে গাইতে তিনি সেই কেন্দুবিল্লু গ্রাম থেকে এসে উপনীত হন নীলাচল পুরীধামে। আর এসে সাক্ষাৎ জগদীশ্বর শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলেন। আজ জগদীশ্বর জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে প্রেম নেত্রে ভাসছেন তিনি, নয়ন জলে ভাসছেন আর জগদীশের গুণগান গাইছেন। এই গীত গোবিন্দের দ্বারা জগন্নাথকে তিনি স্তুতি করছেন। কেমন ভাবে? শ্রিত কমলা কোচ মণ্ডল হে, ধৃত কুণ্ডল হে, কলিত ললিত বনমাল, জয় জগদীশ হরে। জয়দেব গোস্বামী পাদ বলতে যাচ্ছেন জয় জগদীশ হরে, কিন্তু জয়দেব গোস্বামী পাদ মুখে বলবার আগেই স্বয়ং জগন্নাথ দেব তিনি মুখে উচ্চারণ করছেন জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। আর জগন্নাথ মহাপ্রভু বলছেন না না, আজ জয় জগদীশ হরে নয়। দেখুন, জয়দেব গোস্বামী পাদ যত স্তোত্র রচনা করেছেন, দশাবতার স্তোত্র দেখুন, লাস্টে জয় জগদীশ হরে, লাস্টে জয় জগদীশ হরে প্রত্যেক পদের শেষে বলেছেন। আজ এই গীত গোবিন্দের অন্তিমেই বলতেই যাচ্ছেন জয় জগদীশ হরে, হে জগদীশ তুমি জয়যুক্ত হও হে হরে। এমন সময় জয়দেব গোস্বামীর মুখ থেকে পদ কেড়ে নিয়ে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু গাইছেন। কি গাইলেন? জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। জয়দেব গোস্বামী পাদ আবার গাইছেন দীনমণি মণ্ডল মণ্ডন হে, ভবখণ্ডন হে, মুনি জন মানস হংস। ঠাকুরজি গাইছেন জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। মানে জয়দেব গোস্বামী পাদ তো মূল পদ গাইছেন, অন্তিমে জয় জগদীশ হরে বলতে যাবেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগন্নাথ দেব জগদীশ হরে বলে না না না, আজ জগদীশ হরে নয়, তুমি তোমার প্রেম ভক্তি দ্বারা আমাকে কিনে নিয়েছো। আজ ওহে জয়দেব জয় জয় দেব হরে, আজ আমার এহানো প্রেমিক ভক্ত জয়দেবের জয় হোক। আহা, ভক্ত ভগবানের কি অবিচ্ছিন্ন বাঁধন। ভক্ত বলে ভগবানের জয় হোক, আর ভগবান বলে ভক্তের জয় হোক। ভক্তগণ জীবনে
ভগবানের জয়, গুরু গৌরাঙ্গের জয়, গুরু বৈষ্ণবের জয় দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না। যখন জয় দেওয়ার সময় হবে তো প্রেম সে জয় দেবেন, কারণ জয় দিলে জয়ী হয়। আর যদি তার জয়গান না করো তো তোমার জীবনেতে সদা সর্বদা পরাজয়ই আসবে, জীবনে জয় মিলবে না। এ আমি বলছি না, শাস্ত্রবাণী। ভক্তগণ, স্বয়ং ঠাকুরজি জয় দিচ্ছেন, জয় জয় দেব হরে। আবার জয়দেব গোস্বামী পাদ গাইছেন, কালীয় বিষধর গঞ্জন হে, জনরঞ্জন হে, যদুকুল নলিন দীনেশ। জগন্নাথ দেব গাইছেন, জয় জয় দেব হরে হরে, জয় জয় দেব হরে। আহা, কি অদ্ভুত গীত! জগন্নাথ মহাপ্রভু এই জয়দেব গোস্বামী পাদের গীত গোবিন্দ শ্রবণ করে আহা কি সুখ পান, কি সুখ পান! সে ভাষা বলবার নেই, বলবার কোনো ভাষা নেই। যদি ভাষাতে বর্ণনা করা হয় সেটাও যেন কমই বলা হয়। জগন্নাথ এত প্রসন্ন হন, এত প্রসন্ন হন। এই জগৎ সংসারে যে তো করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আজ জয়দেব গোস্বামীপাদ সর্বস্ব জগন্নাথ দেবের শ্রীচরণে সঁপে দিয়ে তিনি নীলাচলে এসে তার গুণকীর্তনে মগ্ন আছেন, তার মধুর মধুর গীত রচনাতে মগ্ন আছেন। দেখতে দেখতে জয়দেব গোস্বামীপাদ যুবক হয়ে উঠেছেন। ঠাকুর চিন্তা করছেন, আমার জয়দেবকে কি করে সেবা করি আমি। ভগবানের চিন্তা হয়ে গেছে। জগন্নাথ দেব ভাবছেন এবার জয়দেবকে বিয়ে দেব। স্বয়ং ভগবান ভাবছেন আমার জয়দেবকে আমি বিয়ে দেব। এই জগৎ সংসারে পিতামাতা তার সন্তানের বিবাহের জন্য ভাবে, কিন্তু ভাবো এই সংসারে যার পিতা মাতা বেঁচে নেই তার চিন্তা কি করবে? তাকে তো নিজে করতে হবে না। কিন্তু কেউ যদি জগন্নাথ দেবের চিন্তা করেন তো জগন্নাথ তোমার জীবনে কি করে মঙ্গল হবে স্বয়ং তিনি সেই চিন্তা করতে বসে যাবেন। জগন্নাথ দেব ভাবছেন তো মেয়ে কোথায় পায়। হঠাৎ জগন্নাথ মহাপ্রভুর মনে পড়ে গেল আজ থেকে বহু বছর আগে উড়িষ্যাতে সুদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন, যিনি এখনো আছেন। যে সুদেব ব্রাহ্মণ জগন্নাথের কাছে এসে একবার প্রার্থনা জানিয়েছিলেন, হে জগদীশ্বর, আমার কোনো সন্তানাদি নেই, আপনার কৃপায় আমি যদি কোনো সন্তান লাভ করি তবে আমি সেই সন্তান আপনার চরণ যুগলের সেবাতে লাগিয়ে দেব। সে সন্তান তো আপনার হয়ে যাবে। জগন্নাথ দেবের চরণে সুদেব ব্রাহ্মণ এই প্রার্থনা করবে, আসার কিছুদিন বাদে তার স্ত্রী গর্ভবতী হন এবং তাদের ঘরে অপূর্ব সুন্দরী ফুটফুটে একটি কন্যা জন্ম নেয়, যার নাম হলো পদ্মাবতী। আজ পদ্মাবতী যুবতী হয়েছে। স্বয়ং জগদীশ্বর জগন্নাথ দেব সুদেব ব্রাহ্মণের স্বপ্নের মধ্যে এসেছেন। আজ এসে বলছেন, সুদেব, তুমি কি প্রতিজ্ঞা করেছিলে ভুলে গেছো? তুমি না বলেছিলে তোমার যে সন্তান জন্ম নেবে তুমি তাকে আমার সেবায় লাগাবে? কোথায়? তাকে তো একদিন মন্দিরেও নিয়ে আসুন আমার কাছে। শোনো, আমার এই আদেশ, এই নীলাচলে জঙ্গলের মধ্যে আমার পরম এক ভক্ত বাস করে, নাম তার জয়দেব গোস্বামী। সেই জয়দেব গোস্বামীর হাতে তুমি তোমার কন্যা পদ্মাবতীকে সমর্পণ করো, বিবাহ দিয়ে দাও।
স্বপ্নের মধ্যে সুদীপ ব্রাহ্মণ বলছে, ঠাকুর এ কেমন আদেশ? সকল বাবা মাই তো চায় তার মেয়ে একটু ভালো ঘরে বিয়ে হোক, ছেলের বড় বড় বাড়ি থাক, গাড়ি থাক, আরো কত কি থাক। আর তুমি বলছো আমার জামাই যে হবে সে কিনা জঙ্গলে থাকে, মানে যার ঘরও নেই, যার রান্নার গ্যাস ওভেনও নেই, তো কি করে চলবে? বিয়ে কি করে হবে? জগন্নাথ দেব স্বপ্নে বলছেন, দেখো তোমার কন্যা তো আমার চরণে সঁপে দিয়েছ, তো তোমার কন্যা তো আমারই সম্পত্তি, তো আমার সম্পত্তি নিয়ে চিন্তা করবার তুমি কে? আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করো, তোমার কল্যাণ হবে, তোমার স্ত্রীর কল্যাণ হবে, এবং তোমার এই সুন্দরী কন্যা তার অতীব কল্যাণ হবে জীবনে। জগন্নাথ দেবের এই প্রকার আশীর্বাদ বচন পেয়ে ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে উঠে ভাবছেন কি করি। প্রভাতকালে উঠে স্ত্রীকে জানালেন, কন্যাকে বললেন, আজ কন্যাকে পিতা সুন্দর করে তার যা দান করবার বস্তু, শাড়ি গহনা আদি সমস্ত কিছু দান করে বধূর বেশে সাজিয়ে জঙ্গলের মধ্যে খুঁজতে বেরিয়েছে, কোথায় আমার জামাই জয়দেব গোস্বামী। জঙ্গলের মধ্যে খুঁজতে 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 ঠাকুরজি যেমন স্বপ্নে দেখিয়েছেন জঙ্গলের মধ্যে, সেই প্রকার চলতে চলতে তো সাক্ষাৎ একটি বৃক্ষতলে আলোকিত করে অপূর্ব সুদর্শন এক যুবককে দেখলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম জয়দেব। আচ্ছা, তুমি জয়দেব গোস্বামী? দেখো তোমার জন্য তো আমার কন্যাকে নিয়ে এসছি, আমার কন্যার তুমি পানি গ্রহণ করো, বিবাহ করো। জয়দেব গোস্বামীপাদ হাসছেন, আরে আমি বনবাসী, জঙ্গলে থাকি, যে রাত এক বৃক্ষে থাকি পরের রাত সেই বৃক্ষতলে থাকি না, আমাকে তুমি কন্যা দিতে এসেছো কেন? আমি তো তোমার কাছে তোমার কন্যা চাইনি। জগন্নাথদেব স্বপ্নে বলে দিয়েছিলেন, শোনো সে পরম বৈরাগ্যী, সে বিবাহ করতে চাইবে না, তখন আমার কথা বলো যে আমি পাঠিয়েছি, সেজন্য অবশ্যই বিবাহ করেন। সঙ্গে সঙ্গে সুদেব ব্রাহ্মণের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেছে। সুদেব ব্রাহ্মণ দেখছে এ তো গ্রহণ করছে না, সঙ্গে সঙ্গে বলছেন, শোনো হে পুত্র, স্বয়ং জগন্নাথদেব স্বপ্নে আমাকে এই আদেশ করেছেন যে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে, তাই তো নিয়ে এসছি, অবশ্যই তোমাকে বিয়ে করতে হবে। সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামীপাদ হাসছেন, হেসে বলছেন, দেখুন তিনি তো আমায় বলবেনই, তার বিয়ে তো 16,108, নিজে বিয়ে করেছে, ওই জন্য আমরা সবাইকে এখন বিয়ে করাতে চাই। আরে আমাকে আমি বিবাহ করব না, আমি সংসারের বন্ধনে আবদ্ধ হব না, আপনি ফিরিয়ে নিয়ে যান কন্যাকে, যোগ্য কোনো পাত্র দেখে তাকে বিবাহ দিয়ে দিন। সঙ্গে সঙ্গে সুদেব ব্রাহ্মণ বলছে তার কন্যাকে, মেয়ে তুই চল, এমন যার অভিমান অহংকার তার সঙ্গে আমি কন্যা দেব না। চাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, এক তো নেহাত জগন্নাথের আদেশ, তাই তো কন্যা দিতে এসেছি, তার আবার কত বড় বড় কথা, বিবাহ করব না, সংসারে আসক্ত হব না, তো দরকার নেই, চল তুই। পদ্মাবতী কি বললেন? পদ্মাবতী বললেন, পিতা জগন্নাথ দেব তিনি তো আমাকে এই গোস্বামীর চরণে সঁপেই দিয়েছেন, তিনি যখন আমার প্রতিরূপে তাকে চয়ন করে রেখেছেন, আর আমিও মনে মনে তাকে আমার বর রূপে গ্রহণ করে নিয়েছি, স্বামী রূপে পতিরূপে বরণ করে নিয়েছি, তবে আমি আর কোনো পুরুষকে বরণ করতে পারবো না। যদি তিনি আমায় গ্রহণ করেন ভালো, যদি নাও বা করেন, তবে এই দেহ আমি আর কোনো পুরুষের সঙ্গে স্পর্শ করতে দেব না। এই বলে সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামীপাদ যে বৃক্ষের তলে বসে আছেন, ঠিক তার সামনের বৃক্ষতলে পদ্মাবতী বসে পড়লেন, সুখাসনে বসে আছেন দুজন দুজনের সামনে। সুদেব ব্রাহ্মণ তো কন্যাকে ঘরে ফিরে নিতে পারলেন না,
তিনিই চলে গেলেন বাড়িতে। এদিকে রাত গভীর হয়, জয়দেব গোস্বামীপাদ ভাবছে থাকুক না এক রাত, বুঝবে এই জঙ্গলের মধ্যে থাকার কি মজা। মশার কামড়, হিংস্র জীবজন্তুর হুঙ্কার, ভয়, খাবার দাবারের ঠিক নেই। পরের দিন সকাল হওয়ার অপ্রতীক্ষা করবে না, আগে দৌড়াবে কোন দিকে বাড়ি আছে। জয়দেব গোস্বামীপাদ নিশিভোর ভজন করছেন, মাঝে মাঝে তাকিয়ে দেখেন ঠিক তার সম্মুখে তেমনিভাবেই ভজন করতে বসে আছেন পদ্মাবতী। জয়দেব গোস্বামীপাদের চোখ তো লেগে এসে ঘুমিয়ে পড়েছেন। প্রভাতকালে উঠে দেখেন তেমনি কন্যা তো ওই বৃক্ষতলেই আছেন। এমনি করে 1 রাত 2 রাত 3 রাত ওই বৃক্ষতলেই পদ্মাবতী রইলেন। তখন জয়দেব গোস্বামীপাদ বুঝতে পারলেন এ পদ্মাবতী তার দেহ মনোপ্রাণ আমাকে সঁপে দিয়েছে জগন্নাথের আশীর্বাদে, তার আদেশে। তখন তিনি পদ্মাবতীকে বিবাহ করলেন, গ্রহণ করলেন। জগন্নাথ মহাপ্রভুর শ্রী চরণ যুগলে উভয়ে দর্শন করলেন। জগন্নাথ দেব আজ দুজনকে দর্শন করে আনন্দে উদ্বেলিত হলেন। জগন্নাথ দেবের প্রসাদী মালা বস্ত্র পাণ্ডাগণ এসে তাদেরকে প্রদান করলেন। বেশ কিছুদিন জয়দেব গোস্বামীপাদ তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে নীলাচলে থাকলেন। একদিন নীলাচল বিহারী ঠাকুর জয়দেব গোস্বামীকে স্বপ্নে এসে বলছেন, জয়দেব তুমি তোমার গ্রামে ফিরে যাও এবং সেখানে গিয়ে আমার নাম প্রচার করো, আমার মধুর মধুর কথা সেখানে প্রচার করো। মন চাই না ফিরে আসতে, কিন্তু জগন্নাথের আদেশ। জগন্নাথ দেবকে প্রণাম করে তার কৃপা আশীর্বাদ নিয়ে স্ত্রী জয়দেব গোস্বামীপাদ সেই বীরভূম জেলার কেন্দ্রবিল্ল নামক গ্রামে ফিরে এসেছিলেন। পতি পত্নী দুজনে তার গ্রামের যে বাসভবন ছিল, পৈতৃক সম্পত্তি, তার পাশে সেগুলো তো বিক্রি করে দিয়ে গেছেন। তো তার পাশে এক ছোট্ট কুড়ে ঘর করে সামান্য একটা ছোট্ট জায়গা, মাথাটুকু রাখা যায় এমন ছোট্ট কুড়ে ঘরে পতি পত্নী দুজন ভজন করতে শুরু করেন। দিবানিশি জয়দেব গোস্বামীপাদ প্রভুর গীত গোবিন্দ আদি গ্রন্থ আদি রচনা করেন, আর ভিক্ষা করে নিয়ে এসে যা দেন পদ্মাবতী রান্না করে ঠাকুরজিকে ভোগ দিয়ে উভয় প্রসাদ পান। একদিন তো জয়দেব গোস্বামীপাদ তিনি গীত গোবিন্দের গ্রন্থ রচনা করতে করতে তিনি এই পদটি লিখছেন। বৈষ্ণব কবি যে পদ রচনা করেন নিজের মন গড়া কোনো পদ নয়, ভগবান হৃদয় মাঝে বসে যা বলান তিনি তাই বলেন, তিনি তাই লেখেন। স্বয়ং জগন্নাথ দেব জয়দেব গোস্বামীর হৃদয় মাঝে বসে তিনি এই পদ রচনা করাচ্ছেন। কোন পদ? তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভব জলধিরত্নম সারগরোলখণ্ডনম মম শিরোসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। অর্থাৎ সরগরল খণ্ডনম, স্বয়ং জগন্নাথ দেব বলছেন, হে রাধারানী তুমি আমার জীবন, তমসি মম ভূষণম তমসি মম জীবনম, তুমি আমার ভূষণ। এই দেহের ভূষণ কি? সুন্দর গয়নাগাটি অলঙ্কারাদি ভূষণ। কিন্তু জগন্নাথ দেব রাধারানীকে বলছেন, হে রাধারানী আমার অঙ্গের ভূষণ হলো স্বয়ং তুমি, হে রাধে। তম আসি, তুমি হও, তুমি আমার জীবনের একমাত্র ভূষণ। জগন্নাথ মহাপ্রভু বলছেন, রাধারানী তুমি আমার জীবন, তমসি মম জীবনম, তুমি আমার জীবন।
তমসি মম ভব জলধি রত্নম, এ ভব জলধির ভব সংসারের একমাত্র রত্ন হলো তুমি আমার। হে বৃষভানুনন্দিনী, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম, তোমার ওই রাতুল চরণ যুগল আমায় প্রদান করো, যে চরণ যুগল আমি আমার মস্তকে ধারণ করতে চাই, যে চরণ যুগল আমি আমার হৃদয়ে মাঝে ধারণ করতে চাই। সরগরল খণ্ডনম, বিষ অমৃত হয়ে যায়, এই জগতের বিষ অমৃত হয়ে যায়, কাম বেদনা নির্বাপিত হয়ে যায় রাধে তোমার ওই চরণ স্মরণে। ও করুণাময়ী, তোমার ওই অভয় চরণময় দাও। জয়দেব গোস্বামী পাদ তো লিখছেন, লিখতে 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 সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, যেই না লিখতে যাবে দেহি পদ পল্লব মুদারম, মানে রাধারানী তোমার এই চরণ পদ্ম আমার মস্তকে দাও। সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামীর কলম থমকে গেল, আর লিখতে পারলেন না। মনে মনে ভাবছেন এটা কেন হবে? যিনি নিখিল বিশ্বের অধিপতি ভগবান, যিনি জগন্নাথ, আরে তিনি কিনা রাধারানীর চরণ তার মস্তকে ধারণ করবেন? এ কি হতে পারে? না 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 না, আমার মনে হয় চিন্তনে কোনো ভুল হচ্ছে। যাই, নদী থেকে স্নান করে আসি, তারপরে ভালো করে চিন্তন করে লিখব। স্ত্রীকে ডাকলেন, পদ্মা আমায় তেল দাও তো, গামছা দাও, আমি স্নান করে আসি। পদ্মাবতী তেল গামছা দিলেন। আজ ওই পদই বারবার মনে স্মরণ করতে করতে জয়দেব গোস্বামী পাদ তিনি নদীতে স্নান করতে যাচ্ছেন। তিনি তো অজয় নদীতে গিয়ে স্নান করছেন, আর মনে মনে ভাবছেন রাধা রানীর চরণ কি গোবিন্দ সত্যি সত্যি মস্তকে ধারণ করেন? এ কি সত্যি, নাকি আমার ভাবনা ভুল হচ্ছে আজ? এদিকে অন্তর্যামী ভগবান তিনি ভাবছে, দেখো আমি অন্তরে বসে তাকে জানাচ্ছি, আর সেভাবে সে চিন্তান করছে। ঠিক আছে, ও জয়দেব, তুমি যেটা লিখতে পারছো না, আমি জগদীশ হয়েও জগতের নাথ হয়েও রাধারানীর চরণ আমার মস্তকে ধারণ করি, সে কথা আমি নিজে স্বয়ং লিখে দেব। সঙ্গে সঙ্গে জগন্নাথ নীলাচল থেকে ছদ্মবেশ ধারণ করে কেন্দুবিল্লু গ্রামে জয়দেবের রূপ ধারণ করে এসেছে। দাঁড়িয়ে এসে চিৎকার করছে, কোথায় গো পদ্মে, পদ্মা? পদ্মাবতী ঘর থেকে বেরিয়ে এসছেন। পদ্মাবতী বলছেন, স্বামী আজ এত তাড়াতাড়ি আপনার স্নান হয়ে গেল? বলে, হ্যাঁ গো, সকাল থেকে একটি পদ লিখতে গিয়ে ভুল হচ্ছিল, সেই পদটা আমার স্মরণ হয়ে গেছে, তাই তো তাড়াতাড়ি চলে এলাম। দাও, আমাকে গ্রন্থখানা বার করে দাও পদ্মা, আমি সেই পদটা রচনা করেছি। পদ্মাবতী জানে না আজ তার স্বামীর রূপ ধরে সাক্ষাৎ জগৎপতি এসেছে। সাক্ষাৎ জগৎপতি তার পতি রূপে ছদ্মবেশে এসেছেন। এদিকে আসল জয়দেব কিন্তু নদীতে স্নান করছেন আর চিন্তা করছেন, সত্যি সত্যি রাধারানীর চরণ কি গোবিন্দ মাথায় গ্রহণ করেন? আর গোবিন্দ আমার সাক্ষাৎ জয়দেবের রূপ ধরে এসে যেই না গ্রন্থখানা বার করে দিয়েছেন, জয়দেব যেখানে বসে গ্রন্থ রচনা করেন, সাক্ষাৎ জগন্নাথ দেব সে স্থানে বসলেন। জয়দেব যে কালি দ্বারা রচনা লেখেন পুঁথি, সেই দোঁয়াতের কালি চুবিয়ে নিয়ে তিনি স্বয়ং স্বর্ণাক্ষরে লিখে দিচ্ছেন, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম। রাধারানী তোমার এই চরণ যুগ আমায় দান করো, দেহি পদ পল্লব মুদারম।
তোমার চরণ ছাড়া আমি আর কিচ্ছু চাই না বৃষভানুনন্দিনী। দাও না রাধে, তোমার চরণ যুগল আমার মস্তকের ভূষণ করে দাও না, তোমার চরণের ওই রেণু আমার মস্তকে দাও না রাধে, আমি আর কিচ্ছু চাই না। স্বয়ং গোবিন্দ তিনি নিজে হাতে লিখছেন, দেহি পদ পল্লব মুদারম। স্বয়ং জগন্নাথ লিখলেন। জগন্নাথ দেখছেন এদিকে আসল জয়দেব স্নান করে ফিরে আসার সময় হয়ে যাচ্ছে। পদ্মাবতীকে বললেন, পদ্মা, আমার লেখা সম্পন্ন হয়ে গেছে, দাও আমায় প্রসাদ দাও। আজ ঘরে জগন্নাথকে ভোগ দিয়ে আজ সাক্ষাৎ সেই প্রসাদ জগন্নাথকেই দিচ্ছেন, আর সেই প্রসাদ গ্রহণ করছেন আর বাহবা দিচ্ছেন। পদ্মা, আহা, তোমার হাতের রসই মানে রান্না এত অমৃত, এত সুস্বাদু। জানো পদ্মা, আমি নিত্য তোমার এই রন্ধন আস্বাদন করি, আমি নিত্য তোমার এই রন্ধন আস্বাদন করবার জন্য ছুটে আসি। পদ্মা বলে, স্বামী আবার কেমন কথা বলেন, আপনি তো নিত্যই আমার রান্না ভোজন করেন, ছুটে আসার আবার কি আছে, আমি তো স্বয়ং আপনাকে প্রীতিকর সেবা দিই। পদ্মা তো গভীর অন্তর্হিত কথা বুঝতে পারল না। এ তো জগৎপতি বলছেন যে তিনি পদ্মাবতীর রান্না ভোগ স্বীকার করবার জন্য নীলাচল থেকে ছুটতে আসেন। প্রীতি ভরে ভোজন করলেন, পাতে অধরামৃত রেখে দিলে তার প্রিয় ভক্ত জয়দেবের জন্য আর পদ্মার জন্য। ঠাকুরজি হাত ধুয়ে উঠলেন, পদ্মা, আমার বিছানাটা ঠিক করে দাও, আমি একটু বিশ্রাম করে নিই। পদ্মা গিয়ে জয়দেব যে বিছানায় শয়ন করেন সেই বিছানাটা পরিষ্কার করে দিলেন, স্বামীকে সেখানে শয়ন দিলেন, তার চরণ সেবা করলেন। এবার জগন্নাথ রূপী পতির আদেশ নিয়ে আজ ওই পাত্রে ভোজন করতে বসলেন। আর যেই না মুখে তুলেছেন সেই অধরামৃত প্রসাদ, সঙ্গে সঙ্গে তো আসল জয়দেব এসে হাজির। পদ্মা, ছি 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 ছি, তুমি তাহলে প্রত্যহ এই করো, আমি যখন স্নান করতে চলে যাই লুকিয়ে লুকিয়ে তুমি আমার আগে খেয়ে নাও। স্বামী, এ কি বলছেন আপনি? আরে আপনি স্নান করে এলেন, আপনাকে প্রসাদ দিলাম, আপনি প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন, সব ভুলে গেলেন? কখন এলাম আমি? কেন স্বামী? আপনি ছুটতে ছুটতে এসে যে আমায় বললেন আপনার কোন পদ মনে পড়েছে, যে পদটা আপনি লিখতে পারছিলেন না সেই পদটা লিখবেন, আপনি স্বয়ং লিখলেন। সঙ্গে সঙ্গে জয়দেব গোস্বামী পাদের বুকটা কেঁপে উঠেছে। তাহলে কি আমি যা ভাবছি সত্যি কি তাই? সাক্ষাৎ জগন্নাথ কি এসেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে, কোথায়, দেখাও তো আমায়। জয়দেব গোস্বামী পাদকে নিয়ে গেলেন, আর নিয়ে যেই না সেই পাতাটা উল্টেছেন, যে পাতায় লিখছিলেন লিখতে পারছিলেন না, সেখানে লেখা দেখলেন, স্বর্ণাক্ষরে লেখা আছে, দেহি পদ পল্লব মুদার। দাও দাও হে রাধে, তোমার এই চরণ পল্লব আমার মস্তকে দাও। হে করুণাময়ী, তোমার এই অভয় চরণ আমার মস্তকে দাও, আমি আর কিছু চাই না। জয়দেব গোস্বামীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর মনে মনে ভাবছেন, যে কথা আমি লিখতে পারিনি, যে কথা আমি বারবার ভেবেও ঠাকুর স্বয়ং হৃদয়ে বসে বসাচ্ছেন, ওরে লেখ লেখ, তবু আমি লেখবার সাহস করতে পারি। ঠাকুর স্বয়ং এসে লিখেছেন যে রাধে তোমার চরণ আমার মস্তকে দান করো। পদ্মাকে বলছে, পদ্মা কোথায়?
কোথায় তোমার জয়দেব? একবার দর্শন করিয়ে দাও না। স্বামী, তিনি তো আপনার খাটে শয়ন করছেন, তো নিয়ে চলো আমায়। ছুটতে ছুটতে পথিপত্নী এসে দেখেন সমগ্র ঘরে দিব্য গোবিন্দের অঙ্গগন্ধ, কস্তরি, চন্দন, তুলসীর অমৃত সুগন্ধে সমগ্র ঘর আমোদিত সুবাসিত। সেই সুগন্ধের দ্বারা অনুভব করলেন এ অন্য কেহ নয়, সাক্ষাৎ জগন্নাথ এসেছিলেন আমার রূপ ধারণ করে। কোনো ব্যক্তি যেমন বিছানায় শয়ন করলে বালিশ, সেই চাদর, তার কিছু চিহ্ন থেকে যায়, দেখছেন জগন্নাথ মাথা রেখেছিলেন, বালিশে সেই জায়গাটা দেবে গেছে, বিছানার চাদর এলোথেলো হয়ে গেছে। হুমড়ি খেড়ে বললে, হা জগন্নাথ, হা জগন্নাথ বলে জয়দেব কাঁদছেন। জগন্নাথ দেব, আচ্ছা তুমি তুমি প্রসাদ পাচ্ছিলে, কে? ওই প্রসাদ আমার ঠাকুর এসে পেয়েছে। বলে ঠাকুর কে? বলে ও পদ্মা, তুমি এখনো বুঝলে না? আরে সাক্ষাৎ আমার রূপ ধরে সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভু এসেছিলেন, তুমি তার সেবা লাভ করেছ। তোমার থেকে ধন্য আর কে আছে ত্রিভুবনে? সঙ্গে সঙ্গে পদ্মাবতীকে হৃদয়ে বুকে চেপে ধরেছে। তোমার মতো সুখী, তোমার মতো সৌভাগ্যবতী ত্রিভুবনে আর কে আছে পদ্মা? ও পদ্মা, দেবে না আমাকে, আজ আমি প্রসাদ পেতে দেবে না? পদ্মাবতী বলছি, স্বামী ও তো আমি মুখে দিয়েছি, উচ্ছিষ্ট হয়ে গেছে। জয়দেব বলছে, না না, ওটা উচ্ছিষ্ট হয়নি গো, আমার সাক্ষাৎ জগন্নাথ পেয়েছেন, তুমি আমায় দাও। ছুটতে গিয়ে সেই প্রসাদ মুখে তুলে নিলে, আর জয়দেব গোস্বামী পাদ চোখের জলে ভেসে যাচ্ছে। তার দুই নয়নের ধারা এত দ্রুত প্রবাহিত হচ্ছে যেন তিনি স্নান করে এসে পুনরায় দ্বিতীয়বার স্নান করে যাচ্ছে। অঝোর ধারায় কাঁদছেন আর মনে মনে ভাবছেন, হে জগদীশ, রাধারানী তোমার এত প্রিয়, বৃষভানুনন্দিনী তোমার এত প্রিয় যে রাধারানীর চরণ ধারণ করবার জন্য মস্তকে তুমি স্বয়ং এসে দিচ্ছ। এত প্রিয় তোমার শ্রীরাধা, কবে হবে, কবে হবে বৃষভানুনন্দিনী আমাদের জীবনের প্রিয়তমা? এ জগতের জীব তো বিষয় আশয়কে প্রিয় বানায়, কিন্তু রাধারানীর চরণ যুগলকে প্রিয় বানাতে পারে না। জগন্নাথের যে চরণ প্রিয়, জয়দেব গোস্বামী পাদ ওই পদ চিৎকার করে করে গাইতে লাগলেন। তমসি মম ভূষণম, তমসি মম জীবনম, তমসি মম ভবজলধিরত্ন, সরগরলখণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদার।
বারবার চিৎকার করে ওই পদটুকু বলছেন যেটুকু নিজে লিখতে পারেননি। দেহি পদ পল্লব মুদা, চিৎকার করে করে গাইছেন, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। দাও না রাধে, দাও না, তোমার এই অভয় চরণ আমার এই হৃদয় মাঝে দাও। হে হৃদয়ের কামনা বাসনা যেন চিরতরে বিদায় নিয়ে তোমার এই চরণ যুগলেই আমার মতি থাকে। দাও না তোমার এই চরণ। জয়দেব গোস্বামী পাদ এইভাবে জগন্নাথ মহাপ্রভুর গুণকীর্তন করে চললেন। এইভাবে জীবনের অন্তিম ক্ষণের একটি ঘটনা জয়দেব গোস্বামী পাদের, যিনি এত জগন্নাথের প্রিয়, সেই জয়দেব গোস্বামী পাদ জীবনে কখনো বৃন্দাবন যাননি। হ্যাঁ, গেছিলেন জীবনের একেবারে অন্তিম ক্ষণে, একেবারে শেষ সময়ে তিনি বৃন্দাবনে যান। আর বৃন্দাবনে গিয়ে রাধারমন বাকে বিহারী লালকে সাক্ষাৎ দর্শন করেন। আর সাক্ষাৎ দর্শন করে হা নাথ, হা নাথ, হা জগন্নাথ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা জগন্নাথ, হা রাধে, হা রাধে বলতে বলতে লুটিয়ে পড়েন। আর ঠাকুরজির শ্রী চরণে বৃন্দাবনের রজেই তার প্রাণ চলে যায়। বৃন্দাবনের ধুলিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তগণ, কবি জয়দেব গোস্বামী পাদ তিনি জগন্নাথ মহাপ্রভুর এত প্রিয়, এত প্রিয় যে সেই জয়দেব গোস্বামী পাদের কথামৃত শ্রবণ করবার জন্য তাকিয়ে দেখো সাক্ষাৎ জগন্নাথ বিস্ফারিত নয়নে তাকিয়ে আছেন, কান আকর্ণ করে আছেন, আমার ভক্তের কথা শুনবো। তাকিয়ে দেখো একবার, কারণ ঠাকুর নিজের কথা শুনতে যতটা ভালোবাসেন, তার ভক্তের মহিমা শুনতে তার থেকে অধিক অধিক ভালোবাসেন। তাই ঠাকুরজির সামনে গিয়ে ঠাকুরজির ভক্তের গুণগান গাও, হরিনাম সংকীর্তন করো, তবেই ঠাকুরজির নয়ন পথে পথিক হবে, তবেই এ জীবন ধন্য হবে। বলো জগন্নাথ মহাপ্রভু কি জয়, দেব গোস্বামী পাদ কি নিতাই গৌর হরি বল, হরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাই মিলে গাও। জয় জগন্নাথ। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ও ভব তুমে, ভব তুমে, ভব